আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলে এসো, দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো, এখানে আমি বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে দুপাশ কেটে খোসা ছাড়িয়ে নেব। এবার আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, সরু সরু সাইজ করে কেটে নিচ্ছি। এইভাবে পুরো পেঁয়াজগুলোকে আমি কেটে নেব। একটা রসুন নিয়েছি আর কিছুটা আদা নিয়েছি। দেখো, রসুনটা পুরোটা ছাড়ানো হয়ে গেছে। আদাটা প্রায় 1 ইঞ্চির মতো নিয়ে নিয়েছি আর 3টে পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি আদাগুলোকে গ্রেট করে নিচ্ছি। দেখো, আদাটা গ্রেট করা হয়ে গেছে। এবারে রসুন গ্রেট করে নেব। আর কিছুটা রসুন আমি গোটা কোয়া অবস্থায় রেখে দেব। এবারে আস্তে আস্তে আমি রসুনগুলোকে গ্রেট করে নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে বেটেও দিতে পারো। এরকম মিহি করে গ্রেট করে নিয়েছি। আদা রসুন গ্রেট করা হয়ে গেছে আর কয়েকটা কোয়া আমি রেখে দিয়েছি। এবার দেখো, এখানে প্রায় 600 গ্রামের মতো মাংস আছে, মুরগির মাংস। এর মধ্যে দেখো রসুন গ্রেট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। রসুনের কোয়াগুলোও দিয়ে দিলাম। আদা গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এইভাবে তোমরা একদিন রান্না করে খেও, ভীষণ ভালো লাগবে। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাও পুরো দিয়ে দিলাম। একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটুখানি সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা খুব বেশি দেব না, 2 পলার মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে এটাকে হাতে করে মেখে নিতে হচ্ছে। সমস্তটা সুন্দর করে মেখে নেব। দশ মিনিট আমি এই অবস্থায় রেখে দেবো। এবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি। এবার 6টা আলুকে আমি 2 অর্ধেক ভাগ করে কেটে নিয়েছি। এইভাবে আমি ওই আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। তাই জন্য আমি এর মধ্যে 1 চামচ লবণ দিলাম, হাফ চামচের মতন হলুদ দিলাম। নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেবো ভালো করে। ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। ওলট পালট করে সুন্দর করে এটাকে ভেজে নেব, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। সেই জন্য একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম। মিনিট 5-7 ঢাকনা চাপা দিয়ে রাখার পরে আমি ঢাকনাটা খুলে আলুটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এভাবে সুন্দর করে লাল লাল করে আমি আলুগুলোকে ভেজে নেব। দেখো, আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি আলুগুলোকে তুলে রাখবো। এইভাবে সুন্দর করে রান্না করে নিলে একটা সুন্দর টেস্টের চিকেন রেসিপি তোমরা পেয়ে যাবে। যারা আলু খেতে পছন্দ করো না, তারা আলুটাকে স্কিপ করতে পারো। ভীষণ সহজে
একটা চিকেন রেসিপি। এইভাবে রান্না করে নিও, তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে এইভাবে চিকেন রান্না করে নিলে খুব ভালো লাগে। এটা আমি খুব বেশি ঝোল করব না, একটু গ্রেভি গ্রেভি রাখবো। দেখো মাংসটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি, সমস্ত ম্যারিনেট করে রেখেছিলাম ওই মাংসটাকে দিয়ে দিলাম। আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। ভালো করে মাংসটাকে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এরপরে আমি স্বাদ মতো 2 চামচ লবণ দিয়ে দিলাম, আর 1 চামচের মতো হলুদ দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা খুলে নেওয়ার পরে এর মধ্যে একটু গরম মশলা দিলাম। তোমরা লক্ষ্য করলে আমি কিন্তু এর মধ্যে জিরে ধনের গুঁড়ো কিচ্ছু দিইনি। ভীষণ হালকাভাবে সুন্দর করে একটা টেস্টি মুরগির মাংস রেসিপি রান্না করে নিলাম। আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে আজকের রেসিপিটা। এত সহজে এত সুন্দর একটা রেসিপি এইভাবে রান্না করে নিও, তোমাদের ভীষণ ভালো লাগবে। এরপরে চিকেনটা যখন বেশ সেদ্ধ হয়ে এসছে তারপরে আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলোকে। এবার আলুর সাথে মাংসটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওপর নিচ ওলট পালট করে দিচ্ছি। দেখো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। আমার এই চিকেন রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। নতুন বন্ধু এলে চ্যানেলটাকে অল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার কাছের দূরের বন্ধুরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও, তারা এই সহজ সরল চিকেন রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে, কেমন? আজকে এই পর্যন্ত রাখলাম। টাটা।